Hello everyone, welcome back to my channel. After a longest time, I'm back. প্রায় এক সপ্তাহের মতো আমি ভিডিও আপলোড দেইনি। তো এটা হচ্ছে আমার ঈদ ব্লগ। বলছিলাম ঈদ ব্লগ আসবে না, তাও আসলো। আমরা এবার যাচ্ছি মিনি কক্সবাজার। অ্যান্ড এটা হচ্ছে আমার মামাতো ভাই, আমার সব থেকে আদরের ভাই। আমি বলছিলাম ঈদ ব্লগ আসবে না, বাট আসলো। কারণ হচ্ছে গিয়ে এবার ঈদটা আমার নানু বাসায় থাকলাম। ঈদের প্রথম দিন পুরো দিনটাই আমি আমার নানু বাসায় থাকলাম। তারপরে ঈদের তৃতীয় দিন আমি আমাদের একটা প্রতিবেশী বাসায় গেছিলাম। এরপর আর কোথাও যাওয়া হয় নাই। তারপরে আম্মু বললো যে চলো আমরা ধার্মিক পার্কে ঘুরে আসি। এর জন্য আর কি এখানে আসা। এটার নাম হচ্ছে গিয়ে মিনি কক্সবাজার, আবার ধার্মিক পাড়াও। আমি ধার্মিক পাড়া বলে বেশি অভ্যস্ত। তো যাই হোক, এখানে অনেক মেলা বসে, এটা একটা মেলা বসেছিল। এখানে অনেক স্টল ছিল। এখানে আমি মেলাগুলো ঘুরে দেখছিলাম, রাইডসগুলো দেখলাম। অনেক রাইডসে উঠছি, এগুলো ভিডিও দেখতে পারবা, সামনে দেখতে পারবা, এই ভিডিওতেই আছে। তো এখানে ঘুরলাম ফিরলাম। তো আমি বলিনি আমি এক সপ্তাহের মতো ভিডিও কেন দেই নাই। আমি আমার আম্মুর মোবাইল দিয়ে ভিডিওস করি, বাট আম্মু হচ্ছে গিয়ে গ্রামে গিয়েছিল, আমি ঢাকায় ছিলাম। এর জন্য হচ্ছে গিয়ে আর ভিডিও করা হয়নি এবং আপলোডও করতে পারিনি। এরপরে হচ্ছে কি আমি আমার মামাতো ভাই, আমার ছোট মামাতো ভাই এবং বড় মামাতো ভাই এবং আমার খালাতো ভাই যে আমার ছোট, আমরা এই চারজন এই ট্রেনটাতে উঠছি। আমার মামাতো ভাই যে, ওর বয়স 1 বছর হবে। তো ও তো আর একা উঠতে পারবে না, এর জন্য আমি ওকে নিয়ে উঠছি, আমার মামাতো ভাই উঠছে। এরপরে উঠলাম নৌকাতে। আমার এটাতে ওঠার অনেক দিনের ইচ্ছে ছিল, উঠলাম। অ্যান্ড দেন আল্লাহ, আমার অপমানিত হইতে হয়েছে আমার ভাইদের কাছে। দোলার মতো কিছুই না, শুনতেই পারলা, সামনে দেখতে পারবা আমার অবস্থা কি হয়। প্রচুর ভয় পাইছি। আল্লাহ, সত্যি ভয় না, অভিনয়। এই কোশ্চেনটার কারণ হচ্ছে গিয়ে আমি বলছিলাম যে আমি ভয় না পাইলেও চিৎকার করব। তো এর জন্য আমার মামি আমাকে এটা জিজ্ঞেস করতেছিল। আমার মামি নিজে ভয় পাবে কি, আমি এত ভয় পাইছি যে আমাকে সামলাতে গিয়ে মামির অবস্থা খারাপ। আমার মামাতো ভাই, ওর সাথে আমার খুনসুটি সম্পর্ক, আমরা ছোট থেকে একসাথে বড় হয়েছি। ও আমাকে নিয়ে মজা করতেছে, আমার ছোট ভাই আমাকে নিয়ে মজা করতেছে, কি আর বলবো। তো এখানে এই মেলাটাতে দেখতেছিলাম, এখানে আমার চিংড়ি পছন্দ হয়েছিল, বাট পরে ভাবি যে এটা ভালো নাও হইতে পারে, তো এর জন্য আর নেই। অ্যান্ড স্টলটাতে অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল, কাঠের জিনিস ছিল। এরপরে এই স্টল থেকে আমি একটা জিনিস নিয়েছিলাম, আমার একটা আংটি নিয়েছিলাম আমার ভাইয়ের জন্য, আমার বড় ভাইয়ের জন্য। তো আম্মু এগুলো ঘুরে ঘুরে দেখাচ্ছিল, আমি ভিডিও করতেছিলাম। পরে আমি মামাতো ভাইকে আমার হচ্ছে গিয়ে আমি এখানে এটাতে উঠাইছি। আমি উঠাই নেই, আমার নানু উঠাইছে। তো যাই হোক, ও প্রচুর এনজয় করছে এখানে। ও কান্না করে দেওয়ার কথা এত ক্রাউডে, বাট ও অনেক এনজয় করছে। এরপর হচ্ছে কি আমি এই দোলনাটাতে উঠছি, আমি আর আমার মামাতো ভাই। এইবার এই জায়গাটাতে গিয়ে আমি অনেক বেশি এনজয় করছি। অন্যান্য জায়গা আরো অনেকবার গেছি, কিন্তু এইবারের মতো এত মজা করি নাই। তো সামনে আমার বার্থডে আসতেছে মে মাসের 15 তারিখ। তো আমার এই বার্থডে উপলক্ষে সবাই প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং 100 সাবস্ক্রাইবার করে দিও প্লিজ। এরপর হচ্ছে আমার ফুচকা খেলাম, অ্যান্ড দেন বাসায় চলে গেছি। এখানে হচ্ছে এই ফুচকাটা আমার খুবই পছন্দ হয়েছে। এরপরে হচ্ছে দই ফুচকাও খেয়েছি। তো ভিডিওটা আমার এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। বাই।